পেছনে ফেলে এসেছি বহু রাতের ঘুমহীন প্রহর। আজকে শুধু শুরু নয়, এটা আমার নিজের সঙ্গে নতুন এক চুক্তির বহর। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কুইন্স, হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। দীর্ঘ বিরতির পরে আপনাদের মাঝে ফিরে এলাম, তবে এখন আপনাদের আগের সেহের হয়ে নয়, হাউসওয়াইফ হয়ে। আমি আমার প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে সকালটা খুবই স্পেশাল। প্রথমত আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসতে চলেছি, আর আজকে স্যারও বাসায় আসতে চলেছেন, তাই তাড়াতাড়ি উঠে গেলাম। ঘুম থেকে উঠে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। সব কিছু পরিবর্তন হয়ে গেলেও এই এক কাপ চার প্রতি আপনাদের সেহেরের ভালোবাসা কিন্তু এখনও পরিবর্তন হয়নি। আজকে যেহেতু তাড়াহুড়ো করে করতে হচ্ছে সব কিছু, তাই শুধু হালকা পাতলা নাস্তা করব। তাই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর বিস্কিট নিয়ে নিলাম। চা আর বিস্কিট খেতে খেতে আপনাদের কমেন্ট আর পেজটাকে একটু দেখব। তারপরে আমি এসে পড়লাম রুমটাকে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো। আসলে আমি কোথায় ছিলাম, কেন এতদিন আপনাদের সামনে আসিনি, সেটাও আস্তে ধীরে সব বলবো আপনাদের সাথে। আর মাঝখানে আপনারা দেখেছেন মে মাস থেকে আমি ছোট ছোট ভিডিও দেওয়া শুরু করেছিলাম, আর আপনাদের সামনে দাঁড়ানোর সাহসটা আস্তে আস্তে জোগাচ্ছিলাম। যারা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করেন তারা জানেন যে আমি কোথায় ছিলাম, কেন আমি ইউটিউব কোয়েট করেছিলাম, আর আমার ফিরে আসার ইচ্ছা কেন ছিল না। তো আমি এখানে বেডটা গুছিয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু ক্যামেরা অন করে কাজ করতে খুবই আনইজি লাগছিল, তাই ভালো করে করতে পারছিলাম না। পরে ঠিক করেছি, কিন্তু সেই ক্লিপটা উঠানো হয়নি। তারপর ঘরটাকেও গুছিয়ে নিয়ে কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দেব। আর স্যারের আসতে বেশি সময় লাগবে না, তাই বলে জলদি জলদি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে বাহিরে বারবার বৃষ্টি হচ্ছিল, আর এই কাঁথাটা স্যারকে আমি গিফট করব। যারা আমার শর্টসে আমাকে ফলো করে তারা অবশ্যই দেখেছেন যে আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে আমি স্যারকে এটা গিফট করব। কিন্তু এই কাঁথাটা আজকে যে কতবার রোদে দিতে হলো, যতবারই রোদ দেখাচ্ছে দিচ্ছি, দেন বৃষ্টি আবার নিয়ে আসতে হচ্ছে। যাই হোক, তো ফাইনালি এটা শুকিয়ে গিয়েছে, তো এটাকে এনে ভাঁজ করে ফেলবো। আর আম্মু এখানে কালকে আমার জন্য অ্যালোভেরা নিয়ে এসেছিলো একটা, তো এটা এইভাবে রাখার কারণে এটাতে কষ জমে এটা এমন হয়ে গিয়েছে। তো এটাকে স্টোর করারও একটা পদ্ধতি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। এইভাবে স্টোর করে আপনারা অনেক দিন রাখতে পারবেন, কারণ ন্যাচারালি যখন আমরা অ্যালোভেরাটাকে রাখি তখন এটা বেশি দিন থাকে না, বড়জোর 1 সপ্তাহ, তারপরে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এই অ্যালোভেরাটাকে কীভাবে করব সেটা দেখাচ্ছি। তার আগে আপনাদের দেখাচ্ছিলাম এটার সাইজ, আমার হাতের চেয়েও এটা সাইজে বড়, মানে হচ্ছে 1 হাত সমান লম্বা। তো এটা আমার অনেকদিন চলবে। অ্যালোভেরাটাকে স্টোর করব সেটা আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল অ্যালোভেরাটাকে এভাবে রেখে দেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে তারপরে এটাকে ছোট ছোট স্লাইস করে আমরা কাটবো। কেটে তারপরে পানিতে একটুক্ষণ সোক করে উঠিয়ে ফেলবো, মানে একটা হলুদ হলুদ যে একটা ভাব থাকে সেটাকে দূর করার পর তারপরে আমরা সেটাকে সুন্দর করে একটা বক্সে তুলে রেখে দেবো। অবশ্য পানিটা ঝরিয়ে রাখলে আরও বেশি ভালো। আর এইটুকু অংশ যেটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়নি, মেনলি এটা ইনস্ট্যান্ট ইউজ করে ফেলতে হবে। তো আমি এটাকে আমার চুলে ব্যবহার করে ফেলবো। আর যেটুকু অংশ একদম গ্রিন আছে সেটাকে আমি স্টোর করব। তো টুকিটাকি কাজ করতে করতে, আর সত্যি বলতে স্যার ওদিক থেকে কল দিচ্ছিলেন, তিনি অলমোস্ট চলে আসছেন বলতেছে, তো বারবার তাড়া দিচ্ছিলেন, তাই জলদি জলদি করে করছিলাম, তাই রেকর্ডও করতে পারিনি বেশি একটা কিছু। এটার ব্যাপারে একটা ডিটেলস একটা শর্টস ভিডিও আমি বানাবো, সেটা শ্যুট করা আছে। আর যেহেতু স্যার আসবেন, তো স্যারের জন্য আমি প্রতিবার স্পেশাল কিছু না কিছু বানাই। তো এখন ওনার জন্য আমি বানাবো হচ্ছে তালের পিঠা। তো তালের পিঠাটা তালটা স্যার যখন এসেছিলেন তখন উনি ওটা রসটা বের করে, যেহেতু আমি করতে পারি না, তো এই রসটাকে আমি ডিপ ফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম, এটা বের করে রাখবো। তারপর এটা বরফটা গললে আমি এটা শেয়ার করে তারপরে আপনার পিঠাটা বানাবো। তো আমি এটা পিঠাটা রেডি করতে রেখে আমি গোসল করতে গিয়েছি। গোসল করে
আসলাম, এসে তারপর কাপড়গুলো ওয়াশ করলাম, সেগুলো শুকাতে দিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন ওয়েদারটা কি সুন্দর লাগছে। আমি পিঠা বানিয়ে নিলাম, তারপরে স্যারের জন্য রেডি হলাম। রেডি হতে হতে স্যার আবার চলে আসছে। তো তারপরে আর শ্যুট তেমন একটা করা হয়নি। তো এখানে স্যার যে ফ্রুটস এনেছিলেন সেগুলো আমি তুলে রাখছিলাম, যেহেতু তেমন একটা শ্যুট আজকে করা হয়নি আর অনেকদিন পরে ক্যামেরা নিয়ে কাজ করছি, তো একটু উল্টাপাল্টা লাগতেছে। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন, আমাদের সবাই দোয়ায় স্মরণে রাখবেন। আসসালামু আলাইকুম, স্টে ব্লেসড।